প্রথমেই কালী মায়ের কাছে সকলের জন্য মঙ্গল প্রার্থনা করে শুরু করছি 15ই মে 2024 প্রত্যেকটা রাশির জন্য সম্ভাব্য দৈনিক রাশিফল বা আজকের রাশিফল। 15ই মে থেকে কিন্তু আবার প্রত্যেকটা রাশির জন্য গোচর ফলের পরিবর্তন ঘটবে। তার কারণ 15ই মে বিকেল 5টা 10 মিনিটের পর থেকে কিন্তু চন্দ্র কর্কট রাশি ছেড়ে সিংহ রাশিতে প্রবেশ করে যাবে এবং সিংহ রাশিতে অবস্থান করবে 17ই মে শেষ রাত্রি 4:34 AM পর্যন্ত, যার জন্য 15ই মে টু 17ই মে পর্যন্ত প্রত্যেকটা রাশির জন্য আবার কিন্তু গোচর বা ট্রানজিট ফলের পরিবর্তন ঘটবে। তো সেটা তো অবশ্যই আমি আলোচনা করব এবং এর সাথে প্রত্যেকটা রাশির প্রত্যেকটা নক্ষত্রের জন্য নাক্ষত্রিক ফল আমি যেটা আলোচনা করি সেই নাক্ষত্রিক ফলের সময়সীমাটা ধরবেন 14ই মে দুপুর 3:18 থেকে 15ই মে বিকেল 5টা 10 মিনিট পর্যন্ত। এটা হচ্ছে নাক্ষত্রিক ফলের সময়সীমা প্রত্যেকটা রাশির প্রত্যেকটা নক্ষত্রের জন্য। এর সাথে আমি একটা ওভারঅল ফলাফল তো আলোচনা করে থাকি, যেমন প্রত্যেকটা রাশির শুভ রংটা কী আছে, শুভ সংখ্যাটা কী আছে, শরীর স্বাস্থ্যের জায়গাটা কীরকম যেতে পারে, আর্থিক জায়গাটা কীরকম লক্ষ্য করা যায়, প্রেমজ সম্পর্কের জায়গাটাই বা কীরকম আছে, কর্মক্ষেত্রের জায়গাটা কীরকম লক্ষ্য করা যায়, দাম্পত্য সুখের জায়গাটাই বা কীরকম লক্ষ্য করা যায়। এগুলো একটা ওভারঅল ফলাফল আলোচনা করব। যদি দেখা যায় যে ওভারঅল ফলাফল, গোচর ফল এবং সেই দিনের নাক্ষত্রিক ফলটা সব দিক থেকে একটা শুভ আছে, তাহলে আশা করা যায় যে আমি 80 থেকে 90 ভাগ কিংবা 100 ভাগ পর্যন্ত শুভ ফল লাভ করতে পারি। আবার যদি দেখা যায় যে দুদিক থেকে অশুভ, একদিক থেকে খারাপ, তাহলে 30 to 35% মতন আমি শুভ ফল পেতে পারি। 3 দিক থেকে খারাপ থাকলে দিনটা আমার জন্য খুব একটা শুভ নয়। আবার দেখা গেল যে দুদিক থেকে শুভ, একদিক থেকে খারাপ, তাহলে মোটামুটি 50-60% মতন আমি শুভ ফল আশা করতে পারি। এইভাবে ফলাফলটা ধরার চেষ্টা করবেন এবং এর সাথে রাহুকালটা কখন আছে, যে সময় কোনো শুভ কাজ করা উচিত নয় বা গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়াই ভালো। এবং তার সাথে এটাও বলে দেবো যে সারা দিন রাতের মধ্যে ঠিক কখন কখন শুভ সময় আছে, কখন কখন অশুভ সময় আছে এবং প্রতিকারটাই বা কী হবে। আমি পরপর আলোচনা করার চেষ্টা করব। তো শুরু করছি রাশিচক্রের প্রথম রাশি মেষ রাশি দিয়ে। মেষ রাশির জন্য শুভ রংটা হচ্ছে সাদা অথবা ক্রিম কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 7 এবং নাম্বার 3। শরীর স্বাস্থ্যের জায়গা মোটামুটি শুভই লক্ষ্য করা যায়, তবে আর্থিক ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা কারো কারো ক্ষেত্রে আসতে পারে। এমনও হতে পারে পরিশ্রম অনুযায়ী সেরূপ অর্থপ্রাপ্তি বা অর্থ উপার্জন নাও হতে পারে। প্রেমজ সম্পর্কের জায়গাটাও কিন্তু খুব একটা শুভ নয়, কিছু বাধাবিঘ্নতা আসতে পারে বা উভয়ের মধ্যে কোনো কারণে কিছু সমস্যা বৃদ্ধি পেতে পারে। তবে কর্মক্ষেত্রের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়, খুব একটা বাধাবিঘ্নতা হয়তো ফেস করতে নাও হতে পারে, কাজগুলো একটু স্মুথলি হতে পারে। কর্মক্ষেত্রে প্রশংসিত হতে পারেন আপনার কাজের কারণে বা কর্মক্ষেত্রে সহযোগিতা লাভের যোগও লক্ষ্য করা যায় বা কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। দাম্পত্য অশান্তি কিছুটা বৃদ্ধি হতে পারে মেষ রাশির ক্ষেত্রে। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। এবার 15ই মে টু 17ই মে 2024 এই টাইমটুকু মেষ রাশির জন্য ট্রানজিট বা গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, কারো ক্ষেত্রে ভ্রমণে কোনো বাধাবিঘ্নতা আসতে পারে, এডুকেশনের ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা তৈরি হতে পারে, প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে কিছু সমস্যা বৃদ্ধি পেতে পারে বা সন্তানের কোনো বিষয় নিয়ে মানসিক কিছু চিন্তা বাড়তে পারে অথবা তাদের কারোর শারীরিক অসুস্থতাও বৃদ্ধি পেতে পারে। এছাড়া বলবো যে মনের মধ্যে কোনো না কোনো কিছু নিয়ে একটা দুর্ভাবনা, দুশ্চিন্তা বা হতাশা বা ডিপ্রেশন যাই বলি না কেন, এগুলো কিছু না কিছু চলে আসতে পারে। এটা তো গেল একটা ট্রানজিট বা গোচর ফল। এবার দেখে নেব 14ই মে দুপুর 3:18 থেকে 15ই মে বিকেল 5টা 10 মিনিট পর্যন্ত নাক্ষত্রিক ফলাফলটা কীরকম আছে। যারা অশ্বিনী নক্ষত্র আছেন, গোচর ফল শুভ নেই, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা এই সময়টুকু শুভ, অর্থাৎ বিজয় লাভ বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে, সফলতা যোগ
বাধাবিঘ্নতা থাকবে, তার মধ্যেও সফলতার যোগ লক্ষ্য করা যায়, কোনো সহযোগিতা লাভের যোগ লক্ষ্য করা যায়, কারো কারো ক্ষেত্রে কিছু অর্থপ্রাপ্তির যোগ বা কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে, বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। যারা ভরণী নক্ষত্র আছেন, গোচর ফল যেহেতু শুভ নয়, বাধাবিঘ্নতা কিছু থাকবে, তবুও তার মধ্য থেকে ব্যবসায় কিছু লাভবান হওয়ার যোগ লক্ষ্য করা যায়, কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে, কারো ক্ষেত্রে সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তির যোগ, বাধাবিঘ্নতার মধ্য থেকে কোনো কিছু থেকে সাকসেস পাওয়া বা গেইন করা বা লাভবান হওয়ার যোগ লক্ষ্য করা যায়, এবং কিছু অর্থ প্রাপ্তির যোগও লক্ষ্য করা যায়, অথবা কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। কিন্তু যারা কৃত্তিকা নক্ষত্র আছেন, গোচর ফলটাও শুভ নয়, নাক্ষত্রিক সাপোর্টটাও কিন্তু খুব একটা শুভ নয়। যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ নয়, তাই এই দিন ঝগড়া বিবাদ বা কলহ বিবাদের মধ্যে নিজেকে না জড়ানোই ভালো। চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। কোনো কার্য করতে গিয়ে কিছু লস বা হানি হতে পারে, তাই কোনো কার্য করতে যাওয়ার আগে বারবার চিন্তা করা উচিত। কিছু অর্থ ব্যয় হতে পারে, প্রয়োজন অনুসারে তো অর্থ ব্যয় আমাদের হয়েই থাকে। আমি যেটা বলতে চাইছি, ভুলবশত বা হঠাৎ করে বুদ্ধির ভুলে কিছু অর্থ ক্ষতি বা অর্থ নাশ হতে পারে, সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখার প্রয়োজন। এবং কারো কারো ক্ষেত্রে কোনো পেন্ডিং কোনো কাজ আজকে কমপ্লিট হতে পারে। শারীরিক অসুস্থতা, চোট আঘাত থেকেও সাবধানতার প্রয়োজন যারা কৃত্তিকা নক্ষত্র আছেন। তো এই ছিল মেষ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব বৃষ রাশি নিয়ে। বৃষ রাশির জন্য শুভ রংটা হচ্ছে গোলাপি রং। যে কোনো ধরনের পিঙ্ক বা গোলাপি রংটাই ব্যবহার করতে পারেন, হালকা হোক ডিপ হোক, পিঙ্ক কালারটা ব্যবহার করতে পারেন। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 2 এবং নাম্বার 6। শরীর স্বাস্থ্যের জায়গা মোটামুটি শুভই লক্ষ্য করা যায়, তবে আর্থিক ক্ষেত্রে কিছু না কিছু বাধা বিঘ্নতা থাকবে। প্রেমজ সম্পর্কের জায়গাটা ওভারঅল শুভ বলা যায়, পাশাপাশি সামান্য কিছু সমস্যাও থাকবে। কর্মক্ষেত্রের জায়গা বলবো হয়তো সামান্য কিছু বাধাবিঘ্নতা আসতে পারে, তা সত্ত্বেও কর্মক্ষেত্রের জায়গাটা শুভই লক্ষ্য করা যায়। দাম্পত্য সুখের জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। এবার 15ই মে টু 17ই মে পর্যন্ত, 2024 এই পর্যন্ত ট্রানজিট বা গোচর ফল বৃষ রাশির জন্য যেটা লক্ষ্য করা যায়, কিছু মানসিক দুশ্চিন্তা বাড়তে পারে, পারিবারিক ক্ষেত্রে কিছু অশান্তি সৃষ্টি হতে পারে, বা পারিবারিক কোনো বিষয় নিয়ে আপনি মানসিকভাবে চিন্তিত হতে পারেন বা হতাশ হতে পারেন। জমি জায়গা বাড়ি গাড়ি এই সকল ক্ষেত্রে কিছু সমস্যাযোগ বা এই সকল বিষয় নিয়ে কিছু চিন্তাভাবনা বৃদ্ধি পেতে পারে। এডুকেশনের জায়গায় কিছু সমস্যা চলে আসতে পারে। গুরুজন কোনো ব্যক্তি বা মা কিংবা মাতৃস্থানীয় কোনো ব্যক্তির শারীরিক অসুস্থতার যোগও লক্ষ্য করা যায়। কারো কারো ক্ষেত্রে গাড়ির কোনো সমস্যা বা চোখের কোনো সমস্যা যোগ লক্ষ্য করা যায়। এটা তো গেল একটা ট্রানজিট বা গোচর ফল। এবার 14ই মে দুপুর 3:18 থেকে 15ই মে বিকেল 5:10 পর্যন্ত নাক্ষত্রিক ফল যেটা লক্ষ্য করা যায়, বৃষ রাশির কৃত্তিকা নক্ষত্র যারা আছেন তাদের জন্য বলবো যে গোচর ফলটা শুভ নয়, নাক্ষত্রিক সাপোর্টটাও কিন্তু এই সময় পর্যন্ত শুভ নয়। তাই এদিন উচিত শারীরিক অসুস্থতা বা চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন, বা কোনো কলহ বিবাদের মধ্যে নিজেকে না জড়ানো। কোনো কার্য করতে গিয়ে কিছু লস বা হানি হতে পারে, তাই কোনো কার্য করতে যাওয়ার আগে চিন্তা ভাবনা করে এগোনো উচিত। কিছু অর্থ ব্যয়ের যোগ লক্ষ্য করা যায়। অর্থ ব্যয় প্রয়োজন অনুসারে তো হতেই পারে, কিন্তু ভুলবশত বা বুদ্ধির ভুলে যাতে অর্থ ক্ষতি বা অর্থনাশ না হয়, সেই দিকটা বিশেষ খেয়াল রাখতে পারলে ভালো হয়। যারা রোহিণী নক্ষত্র আছেন, গোচর বা ট্রানজিট হয়তো শুভ নয়, কিন্তু এই সময়টুকু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ রয়েছে। কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, অথবা কারো ক্ষেত্রে কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে, বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কোনো না কোনো দিক থেকে আবার একটা মানসিক সুখ শান্তি লাভের যোগও লক্ষ্য করা যায়। আধ্যাত্মিক বিষয়টাও শুভ রয়েছে, অর্থাৎ এই দিনটা পুজো অর্চনা জপ তপ এই সকল বিষয়ে কারোর মন আকৃষ্ট হতে পারে, অথবা গুপ্ত বিদ্যা যেগুলো রয়েছে, তন্ত্র মন্ত্র জ্যোতিষশাস্ত্র রেইকি, এই সকল বিষয় মন আকৃষ্ট হতে পারে। কোনো ধর্মীয় বিষয় বা গুপ্ত বিদ্যা এই সকল বিষয় কারোর সাথে কোনো কথাবার্তা বা আলোচনা হতে পারে, অথবা ধর্মীয় অনুষ্ঠানে যোগদান করা বা কোনো মন্দিরে পুজো দেওয়া বা প্রবেশ করার যোগ রোহিণী নক্ষত্রে লক্ষ্য করা যায়। যারা মৃগশিরা নক্ষত্র আছেন
তাদের গোচর ফলটাও শুভ নয়, নাক্ষত্রিক সাপোর্টটাও কিন্তু এই সময়টুকু শুভ নয়। তাই যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট এড়িয়ে চলার চেষ্টা করুন। বাধাবিঘ্নতা কিন্তু কিছুটা বাড়বে, কাজের চাপ কিন্তু কিছুটা বেড়ে যেতে পারে। যে কাজটাই করতে যান না কেন কিছু না কিছু বাধাবিঘ্নতার সম্মুখীন হতে পারেন। হয়তো ঠিক সময় মতন কার্যগুলো হয়ে উঠতে নাও পারে। কোনো কারণে কারোর উপর অসন্তোষ প্রকাশ করে ফেলতে পারেন, যার ফলে ঝগড়া বিবাদে জড়িয়ে পড়তে পারেন। তাই এই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখার দরকার। আর যেটা বিশেষ খেয়াল রাখা দরকার সেটা হলো যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন যাতে ঠকে যেতে না হয়, প্রতারিত হতে না হয়, বা সম্মানহানি না হয়, বা কোনো কার্য করতে গিয়ে লস না হয়, সেগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। তবে বাধাবিঘ্নতা থাকা সত্ত্বেও বলবো কারো কারো ক্ষেত্রে কিন্তু কোনো সমস্যার সমাধান বাধাবিঘ্নতার মধ্য থেকেও হওয়ার যোগ লক্ষ্য করা যায়। আবার কোনো না কোনো বিষয় থেকে বা কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি লাভের যোগ লক্ষ্য করা যায়। চোট আঘাত থেকে বা শারীরিক অসুস্থতা থেকেও সাবধানতার প্রয়োজন। তো এই ছিল বৃষ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মিথুন রাশি নিয়ে। মিথুন রাশির জন্য শুভ রংটা হচ্ছে বাদামি রং, অথবা স্লেট কালারটাও আপনারা ব্যবহার করতে পারেন। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 4 এবং নাম্বার 9। শরীর স্বাস্থ্যের জায়গাটা ওভারঅল শুভ বলা যায়, তবে পাশাপাশি কিছু না কিছু শারীরিক সমস্যাও থাকবে। আর্থিক ক্ষেত্রের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের জায়গাটাও বেশ শুভ লক্ষ্য করা যায়। তবে কর্মক্ষেত্রে কিছু না কিছু বাধাবিঘ্নতা বাড়বে, কাজের চাপ কিছুটা বেড়ে যেতে পারে, পরিশ্রম বৃদ্ধি পেতে পারে। কর্মস্থলে কোনো কারণে মানসিক অশান্তির পরিবেশ তৈরি হতে পারে, বা কর্মপ্রাপ্তির ক্ষেত্রেও কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। দাম্পত্য সুখের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। এবার 15ই মে টু 17ই মে 2024 পর্যন্ত ট্রানজিট বা গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, যে কোনো চেষ্টা বা উদ্যমে বেশিরভাগ ক্ষেত্রেই সফলতার যোগ লক্ষ্য করা যায়। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, বা অপ্রত্যাশিতভাবে কিছু অর্থপ্রাপ্তি বলুন, বা কোনো উপহার প্রাপ্তি বলুন, বা কোনো সহযোগিতা প্রাপ্তি বলুন, এগুলো লক্ষ্য করা যায়। ভ্রাতা ভগিনী হোক, বা প্রতিবেশী হোক, বা কোনো কলিগ হোক, এদের কাছ থেকেও কোনো দিক থেকে সহযোগিতা পেয়ে যেতে পারেন। কারো ক্ষেত্রে কোনো ভ্রমণ হতে পারে। তবে পাশাপাশি একটা কথা বলবো, যে কোনো সফলতার ক্ষেত্রে বলবো, বা ভ্রাতা ভগিনী হোক, প্রতিবেশী হোক, কলিগ হোক, এদের কাছ থেকে যেমন সহযোগিতা লাভের যোগ লক্ষ্য করা যায়, তাদের সাথে আবার কোনো কারণে কিছু মিসআন্ডারস্ট্যান্ডিংও হতে পারে, বা কোনো বিষয়ে আপনি তাদের থেকে হতাশও হতে পারেন। এবং এর পাশাপাশি বলবো যে কোনো চেষ্টা বা উদ্যমে সফলতার যোগ লক্ষ্য করা যায়, কিন্তু সেটাও কিন্তু একটু বাধাবিঘ্নতার মধ্য থেকেই হবে। এটা তো গেল একটা ট্রানজিট বা গোচর ফল। এবার 14ই মে দুপুর 3:18 থেকে 15ই মে বিকেল 5:10 পর্যন্ত নাক্ষত্রিক ফল যেটা লক্ষ্য করা যায়, মৃগশিরা নক্ষত্রের ক্ষেত্রে গোচর ফলটা বেশ কিছুটা শুভ, কিন্তু এই সময়টুকু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ নয়। তাই ঝগড়া বিবাদ অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। যে কোনো কার্য করার আগে ভাবনা চিন্তা করে এগোনো উচিত। কোনো কার্য করতে গিয়ে কিছু লস বা হানি হতে পারে। এই দিনটা কাজের চাপ বা বাধাবিঘ্নতা বেশ কিছুটা বাড়তে পারে। সময় মতন ঠিকঠাক কাজগুলো হয়ে উঠতে নাও পারে। এক কাজের মধ্যে অন্য কাজের চাপ চলে আসতে পারে, অথবা যে কাজটা আপনি ভেবে রেখেছেন আজকে আমি করব, সেই কাজটা করতে গিয়েও আপনি কিছু বাধাবিঘ্নতার সম্মুখীন হতে পারেন। যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ নয়, চোট আঘাত থেকে, শারীরিক অসুস্থতা থেকে, ঝামেলা ঝঞ্ঝাট থেকে সাবধানতার প্রয়োজন, এবং বিশেষ খেয়াল রাখা প্রয়োজন যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন যাতে লস না হয়, বা ঠকে যেতে না হয়, বা প্রতারিত হতে না হয়, বা সম্মানহানি না হয়। তবে পাশাপাশি বলবো বাধাবিঘ্নতার মধ্য থেকেও কিন্তু কারো কারো ক্ষেত্রে কোনো সমস্যার সমাধান হওয়ার যোগও লক্ষ্য করা যায়। আবার কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি লাভের যোগও মৃগশিরা নক্ষত্রে লক্ষ্য করা যায়। তবে যারা আদ্রা নক্ষত্র আছেন, গোচর ফলটাও শুভ, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ লক্ষ্য করা যায়। রয়েছে আরোগ্য লাভ। এই দিনটা শারীরিক সুস্থতা, উৎসাহ বা এনার্জি, এগুলো বেশ কিছুটা বৃদ্ধি পেতে পারে। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, অথবা কারো কারো ক্ষেত্রে বলবো আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে, বা কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ লক্ষ্য করা যায়। কিন্তু পুনর্বসু নক্ষত্রের ক্ষেত্রে গোচর ফল শুভ হওয়া সত্ত্বেও এই সময়টুকু পর্যন্ত নাক্ষত্রিক সাপোর্টটা শুভ নয়। তাই এদিন কোনো নতুন প্রজেক্ট বা শুভ কাজ আরম্ভ না করাই ভালো। এই সময়ের মধ্যে
পুরনো কাজ হোক, অর্ধসমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজ হোক, তাতেও হাত না দেওয়াই ভালো। সেখান থেকে বাধা বিঘ্নতা, লস, ক্ষতি, আর্থিক ক্ষতি এগুলোই লক্ষ্য করা যায়। চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। শারীরিক অসুস্থতা বা যে কোনো ঝামেলা, ঝঞ্ঝাট, বিপদ আপদ থেকে সাবধানতার প্রয়োজন। তবে পুনর্বসু নক্ষত্রের ক্ষেত্রেও বলবো, বাধাবিঘ্নতার মধ্য থেকেও কারো কারো ক্ষেত্রে কোনো সমস্যার কিন্তু সমাধান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। আবার কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি লাভের যোগও লক্ষ্য করা যায়। তো এই ছিল মিথুন রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কর্কট রাশি নিয়ে। কর্কট রাশির জন্য শুভ রংটা হচ্ছে নীল, অথবা কালো রংটা হচ্ছে শুভ রং। যে কোনো একটা রং ব্যবহার করতে পারেন। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 8 এবং নাম্বার 3। শরীর স্বাস্থ্যের জায়গাটা খুব একটা ভালো, কারো কারো ক্ষেত্রে নাও যেতে পারে। তবে আর্থিক ক্ষেত্রে জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়। দাম্পত্য সুখের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। এবার 15ই মে টু 17ই মে 2024 এই সময়টুকু ট্রানজিট বা গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, বাধা বিঘ্নতার মধ্য থেকে কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। তবে সেই অর্থ প্রাপ্তির ক্ষেত্রেও কিছু হতাশা হয়তো আসতে পারে বা বাধা বিঘ্নতা তৈরি হতে পারে। কোনো আত্মীয় স্বজনের বিষয় নিয়ে মনের মধ্যে কোনো চিন্তা ভাবনা বাড়তে পারে। একটু খেয়াল রাখতে হবে, কেউ আপনার এদিন কোনো সমালোচনা বা বদনাম করার চেষ্টা করতে পারে। এই সময়টুকুর ভিতরে এই জায়গাগুলো একটু খেয়াল রাখতে হবে। কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে কিছু না কিছু বাধা বিঘ্নতা থাকবে। এটা তো গেল একটা গোচর বা ট্রানজিট ফল। এবার দেখে নেব 14ই মে দুপুর 3:18 থেকে 15ই মে বিকেল 5:10 পর্যন্ত নাক্ষত্রিক ফলাফলটা কীরকম আছে। যারা পুনর্বসু নক্ষত্র আছেন তাদের জন্য বলবো গোচর ফলটাও শুভ নয়, এবং এই সময়টুকু পর্যন্ত নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ নয়। তাই এদিন বিশেষ কোনো শুভ কাজ হোক, নতুন প্রজেক্ট হোক, আরম্ভ না করাই ভালো। পুরনো কোনো কাজ হোক, অর্ধ সমাপ্ত অবস্থায় পড়ে আছে কোনো কাজ হোক, তাতেও হাত না দেওয়াই ভালো। সেগুলো করতে গিয়ে কিছু না কিছু বাধাবিঘ্নতার সম্মুখীন হতে পারেন, সমস্যা আসতে পারে, লস হতে পারে, এবং যে কোনো ঝামেলা, ঝঞ্ঝাট, বিপদ আপদ থেকে সাবধানতার প্রয়োজন। তবে পাশাপাশি এটা বলবো, বাধাবিঘ্নতার মধ্য থেকেও কিন্তু কোনো সমস্যার আবার সমাধান হওয়ার যোগও কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। আবার কোনো দিক থেকে, কোনো বিষয় থেকে একটা মানসিক সুখ শান্তি লাভের যোগও লক্ষ্য করা যায়। তবে যারা পুষ্যা নক্ষত্র আছেন, গোচর ফলটা হয়তো খুব একটা শুভ নয়, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা এই সময় পর্যন্ত শুভ। এমনও হতে পারে কারো কারো ক্ষেত্রে কোনো মনের ইচ্ছা বা আশা পূর্ণ হওয়ার যোগ লক্ষ্য করা যায়। আর রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা, উৎসাহ বা এনার্জি, এগুলো বেশ কিছুটা বৃদ্ধি পেতে পারে। কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, অথবা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে, বা কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। তথাপি পাশাপাশি একটা কথা বলবো, কোনো না কোনো কারণে মনের মধ্যে কিছু অস্থিরতা বা চঞ্চলতা বৃদ্ধি পেতে পারে। তাড়াহুড়া করে কাজ করবার প্রবণতা বৃদ্ধি পেতে পারে, বা মনের মধ্যে উদ্বেগ, উদ্বিগ্নতা বা টেনশন, একটা মানসিক ভীতি ভীতি ভাব, এগুলো নাক্ষত্রিক ফলের কারণে খুব সাময়িক সময়ের জন্য মনের মধ্যে চলে আসতে পারে। সুতরাং অবশ্যই চেষ্টা করবেন পজিটিভ চিন্তা দিয়ে সেগুলোকে দূর করে দেওয়ার। যারা অশ্লেষা নক্ষত্র আছেন তাদের গোচর ফলটাও শুভ নয়। নাক্ষত্রিক সাপোর্টটা একটু মধ্যম শুভ ধরা যায়। দিনটা একটু ভালো মন্দ মিশিয়ে যাবে। শরীরটা কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে। চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতার সম্মুখীন হতে পারেন। তবে বেশিরভাগ কার্যের ক্ষেত্রে যেটা হতে পারে, কর্মের প্রথম দিকে বা মাঝের দিকে কিছু বাধাবিঘ্নতা আসতে পারে, তবে শেষের দিকে গিয়ে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই একটা সফলতার যোগ লক্ষ্য করা যায়। যতটুকু কর্ম করা হবে বা চেষ্টা করা হবে বা পরিশ্রম করা হবে, ততটুকু কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। তথাপি অশ্লেষা নক্ষত্রের ক্ষেত্রেও বলবো, কোনো না কোনো কারণে মনের মধ্যে কিছু না কিছু অস্থিরতা বা চঞ্চলতা বৃদ্ধি পেতে পারে। তাড়াহুড়া করে কাজ কমপ্লিট করার একটা মানসিকতা তৈরি হতে পারে। মনের মধ্যে উদ্বেগ, উৎকণ্ঠা, একটা টেনশন, মানসিক ভীতি ভীতি ভাব, এগুলো নাক্ষত্রিক ফলের কারণে খুব সাময়িক সময়ের জন্য চলে আসতে পারে। সুতরাং অবশ্যই পজিটিভ চিন্তা দিয়ে সেগুলোকে দূর করে দেওয়ার চেষ্টা করবেন। তো এই ছিল কর্কট রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব সিংহ রাশি নিয়ে। সিংহ রাশির জন্য শুভ রংটা হচ্ছে গোলাপি রং। যে কোনো ধরনের গোলাপি রং হতে পারে, হালকা ডিপ যে কোনো কালারের পিঙ্ক কালারটা আপনারা ব্যবহার করতে পারেন। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 6 এবং নাম্বার 2।
শরীর স্বাস্থ্যের জায়গায় মোটামুটি শুভই লক্ষ্য করা যায়। তবে আর্থিক ক্ষেত্রে কিছু না কিছু বাধাবিঘ্নতা বৃদ্ধি পেতে পারে। এমনও হতে পারে পরিশ্রম অনুযায়ী হয়তো সেরূপ অর্থপ্রাপ্তি বা অর্থ উপার্জন নাও হতে পারে। প্রেমজ সম্পর্কের জায়গাটা ওভারঅল শুভ বলা যায়। কিছু না কিছু সমস্যা পাশাপাশি থাকবে, কিন্তু কর্মক্ষেত্রের জায়গায় বেশ কিছু বাধাবিঘ্নতা বাড়তে পারে। কাজের চাপ বৃদ্ধি পেতে পারে, পরিশ্রম বৃদ্ধি পেতে পারে, কর্মপ্রাপ্তির ক্ষেত্রে বাধাবিঘ্নতা আসতে পারে, কর্মস্থলে কোনো মনোমালিন্যতা তৈরি হতে পারে কারোর সাথে। আর দাম্পত্য সুখের জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। এবার 15ই মে টু 17ই মে 2024 এই পর্যন্ত সিংহ রাশির জন্য ট্রানজিট বা গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, যে কোনো চেষ্টা বা উদ্যমে বেশিরভাগ ক্ষেত্রেই একটা সফলতার যোগ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। তবে পাশাপাশি বলবো মনের মধ্যে কিছু না কিছু উদ্বিগ্নতা বা হতাশা বা ডিপ্রেশন এগুলো কিছু না কিছু থাকবে। দাম্পত্য জীবনের ক্ষেত্রেও কিছু না কিছু সমস্যা বা হতাশা থাকবে। যারা বিজনেস করেন বা পার্টনারশিপ বিজনেস করেন সেখানেও কিছু না কিছু সমস্যা বা হতাশাজনিত পরিবেশ তৈরি হতে পারে। এটা তো গেল একটা ওভারঅল একটা ট্রানজিট ফল। এবার দেখে নেব 14ই মে দুপুর 3:18 থেকে 15ই মে বিকেল 5:10 পর্যন্ত নাক্ষত্রিক ফলাফলটা কীরকম আছে। যারা মঘা নক্ষত্র আছেন তাদের গোচর ফলটাও মোটামুটি শুভ, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ, অর্থাৎ বিজয় লাভ বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে, সফলতা যোগ। কোনো দিক থেকে কোনো সহযোগিতা পেয়ে যেতে পারেন, কিছু অর্থ লাভের যোগ লক্ষ্য করা যায়, বা কারো ক্ষেত্রে আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে, বা কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। যারা পূর্ব ফাল্গুনী নক্ষত্র আছেন তাদের জন্য কিন্তু এই টাইমটুকু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ, কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে। ব্যবসার ক্ষেত্র থেকে বাধাবিঘ্নতার মধ্য থেকেও কিছু লাভবান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কোনো দিক থেকে একটা সাকসেস পাওয়া বা গেইন করা বা লাভবান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে প্রশংসা প্রাপ্তি বা সম্মান প্রাপ্তির যোগও লক্ষ্য করা যায়, বা কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে, বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। তবে যারা উত্তর ফাল্গুনী নক্ষত্র আছেন তাদের জন্য বলবো নাক্ষত্রিক সাপোর্টটা কিন্তু খুব একটা শুভ নয় এই সময়টুকু পর্যন্ত। শরীরটা খারাপ যেতে পারে বা চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। কোনো কার্য করতে যাওয়ার আগে ভাবনা চিন্তা করে যাওয়া উচিত, কারণ কোনো কার্য করতে গিয়ে কিছু লস বা হানি হতে পারে। কোনো কারণে কিছু অর্থ ব্যয় হতে পারে, অর্থ ব্যয় প্রয়োজন অনুসারে হতেই পারে, কিন্তু ভুলবশত বা বুদ্ধির ভুলে হঠাৎ করে কিছু অর্থক্ষতি বা অর্থনাশ হতে পারে। সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখার প্রয়োজন। তবে হ্যাঁ, বাধাবিঘ্নতা থাকা সত্ত্বেও কিন্তু আবার পাশাপাশি এটাও বলবো কিছু না কিছু অর্থ লাভের যোগও লক্ষ্য করা যায়, অর্থাৎ অর্থ ব্যয় হওয়া সত্ত্বেও পাশাপাশি অর্থ লাভের যোগও লক্ষ্য করা যায়, বা কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে, বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। তো এই ছিল সিংহ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কন্যা রাশি নিয়ে। কন্যা রাশির জন্য শুভ রংটা হচ্ছে বাদামি অথবা অ্যাশ কালারটা হতে পারে, বা স্লেট রংটাও আপনারা ব্যবহার করতে পারেন, স্লেট কালারটাও ইউজ করতে পারেন। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 4 এবং নাম্বার 9। শরীর স্বাস্থ্যের জায়গাটা খুব একটা ভালো, কারো কারো ক্ষেত্রে নাও যেতে পারে। আর্থিক ক্ষেত্রটা বেশ শুভ লক্ষ্য করা যায়, কিন্তু প্রেমজ সম্পর্কের জায়গাটা কিন্তু শুভ নয়। বাধাবিঘ্নতা বাড়তে পারে, বা উভয়ের মধ্যে কোনো না কোনো কারণে কিছু সমস্যা বৃদ্ধি পেতে পারে। কর্মক্ষেত্রের জায়গাটাও কিন্তু শুভ নয়, বাধাবিঘ্নতা বাড়তে পারে, হয়রানি ছোটাছুটি পরিশ্রম এগুলো বৃদ্ধি পেতে পারে। কর্মস্থলে একটা মানসিক অশান্তির পরিবেশ তৈরি হতে পারে, বা মনোমালিন্যতা তৈরি হতে পারে কারোর সাথে। কর্মপ্রাপ্তির ক্ষেত্রেও কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। দাম্পত্য অশান্তিও কিছুটা বৃদ্ধি পেতে পারে। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। এবার 15ই মে টু 17ই মে 2024 এই সময়টুকু কন্যা রাশির জন্য ট্রানজিট বা গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, গোচর ফলটা কিন্তু খুব একটা শুভ নয়। কিছু অর্থ ব্যয় হতে পারে, বা কোথাও ইনভেস্ট করে একটু চিন্তায় পড়ে যাওয়ার যোগ কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। ভুল ইনভেস্টমেন্ট থেকে সতর্কতার প্রয়োজন। মনের মধ্যে কিছু অস্থিরতা বা চঞ্চলতা কোনো কারণে বৃদ্ধি পেতে পারে। বিদেশ যাত্রার ক্ষেত্রে বা দূর ভ্রমণের ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা চলে আসতে পারে। শারীরিক দিকটা কিন্তু খুব একটা শুভ নাও যেতে পারে। এটাতে গেল একটা ট্রানজিট বা গোচর ফল। এবার 14ই মে
দুপুর 3:18 থেকে 15 মে বিকেল 5:10 পর্যন্ত নাক্ষত্রিক ফল যেটা লক্ষ্য করা যায়, যারা কন্যা রাশির উত্তর ফাল্গুনী নক্ষত্র আছেন তাদের জন্য গোচর ফলটাও শুভ নয়। এই সময়টুকু নাক্ষত্রিক সাপোর্টটাও কিন্তু শুভ নয়। কিছু অর্থ ব্যয় হতে পারে, চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। ঝগড়া বিবাদ অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। কোনো কার্য করতে যাওয়ার আগে ভাবনা চিন্তা করে যাওয়া উচিত। তা তা না হলে কিন্তু লস হতে পারে কোনো কার্য করতে গিয়ে। কিছু অর্থ ব্যয়ের যোগ লক্ষ্য করা যায়, তবে অর্থ ব্যয় হওয়া সত্ত্বেও কিন্তু পাশাপাশি আবার অর্থ লাভের যোগও লক্ষ্য করা যায়, বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে, বা কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। তথাপি বলবো একটা বিশেষ খেয়াল রাখা প্রয়োজন, যেটা হলো ভুলবশত বা বুদ্ধির ভুলে হঠাৎ করে কিছু অর্থক্ষতি বা অর্থনাশও হতে পারে। সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখতে পারলে ভালো হয়। তবে যারা হস্তা নক্ষত্র আছেন, গোচর ফল খুব একটা শুভ নয়। তবে এই সময়টুকু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ রয়েছে। কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে, বা কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। আধ্যাত্মিক বিষয়টা শুভ, অর্থাৎ এই দিনটা পুজো অর্চনা জপ তপ এই সকল বিষয়ে মন আকৃষ্ট হতে পারে, বা গুপ্তবিদ্যা তন্ত্র মন্ত্র জ্যোতিষশাস্ত্র রেইকি এই সকল দিকেও মন আকৃষ্ট হতে পারে। আধ্যাত্মিক বিষয় হোক, কোনো গুপ্ত বিদ্যার বিষয় হোক, কারোর সাথে কোনো আলোচনা হতে পারে, বা ধর্মীয় অনুষ্ঠানে যোগদান করা, বা কোনো মন্দিরে প্রবেশ করা, বা পুজো দেওয়ার যোগও কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায় যারা হস্তা নক্ষত্র আছেন। যারা চিত্রা নক্ষত্র আছেন, গোচর ফলটাও শুভ নয়, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ নয়। তাই এই দিনটা ঝামেলা বিবাদ অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। চলাফেরায় সতর্কতার প্রয়োজন, চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। এদিন আপনি যে কাজটাই করতে যান না কেন, বা যে কাজটা করবেন বলে ঠিক করে রেখেছেন, দেখবেন সেই কাজগুলো করতে গিয়ে আপনি কিছু না কিছু বাধাবিঘ্নতার সম্মুখীন হচ্ছেন। কাজগুলো কিছুতেই ঠিকঠাক সময় মতন হয়ে উঠতে নাও পারে। ঝগড়া বিবাদ অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। আর যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন, খেয়াল রাখতে হবে যাতে ঠকে যেতে না হয়, প্রতারিত হতে না হয়, বা সম্মানহানি না হয়, বা লস না হয়। এই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। তবে বাধা বিঘ্নতা সব কিছু থাকা সত্ত্বেও চিত্রা নক্ষত্রের কিন্তু পাশাপাশি এটাও লক্ষ্য করা যায়, কিছু না কিছু অর্থ লাভযোগ লক্ষ্য করা যায়, অথবা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে, বা কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। তো এই ছিল কন্যা রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব তুলা রাশি নিয়ে। তুলা রাশির জন্য শুভ রংটা হচ্ছে সাদা, অথবা ক্রিম কালারটা হচ্ছে শুভ রং। যে কোনো একটা রং ব্যবহার করতে পারেন। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 7 এবং নাম্বার 3। তবে শরীর স্বাস্থ্যের জায়গাটা কিন্তু খুব একটা ভালো কারো কারো ক্ষেত্রে নাও যেতে পারে। আর্থিক ক্ষেত্রটা কিন্তু শুভ লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের মধ্যে কিছু না কিছু সমস্যা বৃদ্ধি পেতে পারে, বা বাধাবিঘ্নতা চলে আসতে পারে। তবে কর্মক্ষেত্রের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। খুব একটা হয়তো বাধাবিঘ্নতা ফেস করতে নাও হতে পারে। আপনার কর্মের কারণে আপনি কর্মক্ষেত্রে প্রশংসিত হতে পারেন, বা কর্মক্ষেত্রে কারোর সহযোগিতা লাভের যোগ লক্ষ্য করা যায়, বা কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। তবে দাম্পত্য অশান্তি কিছুটা বৃদ্ধি পেতে পারে। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। এবার 15 মে টু 17 মে 2024 এই সময়টুকু ট্রানজিট বা গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, যে কোনো চেষ্টা বা উদ্যমে বেশিরভাগ ক্ষেত্রেই একটা সফলতার যোগ লক্ষ্য করা যায়। তবে সেই সফলতার ক্ষেত্রে কিছু না কিছু বাধাবিঘ্নতা বা হতাশা এগুলোও কিছু না কিছু থাকবে। বড় দাদা বা বড় দিদি বা কোনো বন্ধু এদের কাছ থেকে কোনো সহযোগিতা পেয়ে যেতে পারেন। তথাপি বলবো কোনো না কোনো কারণে এদের সাথে কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে, বা সহযোগিতা লাভের ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা আসতে পারে। কারো কারো গৃহে কোনো অতিথি সমাগমের যোগ লক্ষ্য করা যায়। রানিং রোজগার অর্থ সম্পদ বৃদ্ধির জন্য এই সময়টুকু শুভ রয়েছে। তবে বাধাবিঘ্নতা কিন্তু পাশাপাশি কিছু না কিছু থাকবে। এটাতে গেল একটা ট্রানজিট বা গোচর ফল। এবার 14 মে দুপুর 3:18 থেকে 15 মে বিকেল 5:10 পর্যন্ত নাক্ষত্রিক ফল যেটা লক্ষ্য করা যায়, যারা চিত্রা নক্ষত্র আছেন তাদের গোচর ফল শুভ হওয়া সত্ত্বেও এই সময়টুকু কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ নয়। তাই বেশিরভাগ কার্যেই বাধা আসতে পারে, অথবা যে কাজটাই আপনি করতে যান না কেন কিছু না কিছু বাধাবিঘ্নতার সম্মুখীন হতে পারেন। এক কাজের মধ্যে অন্য কাজের চাপ চলে আসতে পারে।
কাজগুলো সময় মতন ঠিকঠাক নাও হয়ে উঠতে পারে। ঝগড়া বিবাদ অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন, কারণ নাক্ষত্রিক সাপোর্ট কিন্তু শুভ নয়। চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন, শারীরিক অসুস্থতা থেকেও সাবধানতার প্রয়োজন। এবং এই দিনটা বিশেষ খেয়াল রাখতে হবে, যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন, যাতে ঠকে যেতে না হয়, প্রতারিত হতে না হয়, বা সম্মানহানি না হয়, বা কোনো কার্য করতে গিয়ে যাতে কোনো লস না হয়, সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। তবে পাশাপাশি এটাও বলবো যে বাধাবিঘ্নতা থাকা সত্ত্বেও কিন্তু কিছু না কিছু অর্থলাভযোগ লক্ষ্য করা যায়, বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে, বা কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে যারা চিত্রা নক্ষত্র আছেন তুলা রাশির। যারা স্বাতী নক্ষত্র আছেন তাদের গোচর ফলটাও শুভ। এই সময়টুকু নাক্ষত্রিক সাপোর্টটাও বেশ শুভ লক্ষ্য করা যায়। অর্থাৎ আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি, উৎসাহ বা এনার্জি, এগুলো বেশ কিছুটা বৃদ্ধি পেতে পারে। কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ লক্ষ্য করা যায়। কারো কারো ক্ষেত্রে বলবো কোনো ভ্রমণ হতে পারে। তবে যারা বিশাখা নক্ষত্র আছেন, গোচর ফল শুভ হওয়া সত্ত্বেও কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা এই সময় পর্যন্ত শুভ নয়, যে সময়টুকু আমি দিয়ে দিয়েছি। এদিন এই সময়ের মধ্যে কোনো নতুন কোনো শুভ কাজ করা বলুন, প্রজেক্ট আরম্ভ করা বলুন, বা পুরনো কাজে হাত দেওয়া বলুন, বা অর্ধসমাপ্ত অবস্থায় পড়ে আছে এমন কোনো কাজে হাত দেওয়া বলুন, আজকের দিনটা কিন্তু মানে এই সময়টুকুর মধ্যে না হাত দেওয়াই ভালো। সেগুলো করতে গিয়ে বাধাবিঘ্নতার সম্মুখীন হতে পারেন, লস হতে পারে, বা আর্থিক ক্ষতি হতে পারে। চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ নয়, যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট বিপদ আপদ থেকে সাবধানতার প্রয়োজন। তবে কারো কারো ক্ষেত্রে কোনো ভ্রমণযোগও লক্ষ্য করা যায়। তো এই ছিল তুলা রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব বৃশ্চিক রাশি নিয়ে। বৃশ্চিক রাশির জন্য শুভ রংটা হচ্ছে লাল অথবা মেরুন কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 9 এবং নাম্বার 4। শরীর স্বাস্থ্যের জায়গাটা কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে, তবে আর্থিক ক্ষেত্রে জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়। সামান্য কিছু বাধাবিঘ্নতাও পাশাপাশি থাকবে। প্রেমজ সম্পর্কের জায়গাটাও ওভারঅল শুভ, কর্মক্ষেত্রের জায়গাটাও ওভারঅল শুভ, এবং দাম্পত্য সুখের জায়গাটাও একটা ওভারঅল শুভ লক্ষ্য করা যায়। অর্থাৎ এই সকল ক্ষেত্রে পাশাপাশি কিছু না কিছু সমস্যা বা বাধাবিঘ্নতাও থাকবে। এটা তো গেলো একটা ওভারঅল ফলাফল। এবার 15ই মে টু 17ই মে 2024 এই সময়টুকু পর্যন্ত ট্রানজিট বা গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, যে কোনো চেষ্টা বা উদ্যমে বেশিরভাগ ক্ষেত্রেই একটা সফলতার যোগ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে কর্ম পরিবর্তনের কোনো যোগ চলে আসতে পারে, বা কর্মের প্রমোশনের কোনো কথাবার্তা এগোতে পারে। কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, সম্মান প্রাপ্তির যোগও লক্ষ্য করা যায়। তবে এখানে একটা কথা বলবো, কর্মস্থলে কোনো না কোনো বিষয় একটা মানসিক হতাশার পরিবেশও তৈরি হতে পারে, বা কর্ম পরিবর্তনের ক্ষেত্রে বা প্রমোশনের ক্ষেত্রে বাধাবিঘ্নতার মধ্য থেকে একটা সফলতার যোগ লক্ষ্য করা যায়। এটাতে গেলো একটা ট্রানজিট বা গোচর ফল। এবার 14ই মে দুপুর 3:18 থেকে 15ই মে বিকেল 5:10 পর্যন্ত নাক্ষত্রিক ফল যেটা লক্ষ্য করা যায়, যারা বিশাখা নক্ষত্র আছেন বৃশ্চিক রাশির, তাদের গোচর ফলটা শুভ হওয়া সত্ত্বেও এই সময়টুকু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ নয়। তার ফলে এই সময়ের মধ্যে কোনো ঝগড়া বিবাদে না যাওয়া, বা চোট আঘাত থেকে সাবধান থাকা বলুন, কোনো কার্য করতে গিয়ে কিছু লস বা হানি হতে পারে। এই সময়ের মধ্যে কোনো শুভ কাজ আরম্ভ না করাই ভালো, বা নতুন কোনো প্রজেক্ট আরম্ভ না করাই ভালো। অর্ধসমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজ বা পুরনো কাজেও হাত না দেওয়াই ভালো। সেখান থেকে কিন্তু বাধা বিঘ্নতা, লস, ক্ষতি এগুলোই লক্ষ্য করা যায়। যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট বিপদ আপদ থেকে সাবধানতার প্রয়োজন। কারো কারো ক্ষেত্রে কোনো ভ্রমণ হতে পারে। তবে যারা অনুরাধা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো, গোচর ফলটাও শুভ, নাক্ষত্রিক সাপোর্টটাও এই সময়টুকুর মধ্যে শুভ। এমনও হতে পারে কারো কারো ক্ষেত্রে কোনো মনের আশা বা ইচ্ছা পূর্ণ হয়ে যেতে পারে। এবং রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি, উৎসাহ, এনার্জি, উদ্যমতা এগুলো বেশ কিছুটা বৃদ্ধি পেতে পারে। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, অথবা কারো কারো ক্ষেত্রে কোনো কর্মের শুভ যোগাযোগ চলে আসতে পারে, বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। অনুরাধা নক্ষত্রেরও কারো কারোর ভ্রমণ যোগ লক্ষ্য করা যায়। যারা জ্যেষ্ঠা নক্ষত্র আছেন তাদের গোচর ফলটা শুভ হওয়া সত্ত্বেও নাক্ষত্রিক সাপোর্টটা কিন্তু মধ্যম শুভ ধরা যায়। দিনটা একটু ভালো মন্দ মিশিয়ে যাবে, শরীরটা কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে। চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন।
কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা আসতে পারে। এমনও হতে পারে কোনো কর্মের প্রথম দিকে বা মাঝের দিকে কিছু বাধাবিঘ্নতা আসতে পারে, তবে শেষের দিকে গিয়ে বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু একটা সফলতার যোগ লক্ষ্য করা যায়। যতটুকু চেষ্টা বা কর্ম বা পরিশ্রম করা হবে ততটুকু কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। জ্যেষ্ঠা নক্ষত্র কারো কারো ভ্রমণ হতে পারে। তো এই ছিল বৃশ্চিক রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব ধনু রাশি নিয়ে। ধনু রাশির জন্য শুভ রংটা হচ্ছে গোলাপি রং। যে কোনো ধরনের গোলাপি রং বা পিঙ্ক কালারটা ব্যবহার করতে পারেন। হালকা ডিপ যে কোনো ধরনের গোলাপি রংটা ব্যবহার করতে পারেন। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 6 এবং নাম্বার 1। শরীর স্বাস্থ্যের জায়গা বেশ শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের জায়গাটা একটা ঠিকঠাক ওভারঅল শুভ বলা যায়। কর্মক্ষেত্রের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়। দাম্পত্য সুখের জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। এবার 15ই মে টু 17ই মে 2024 এই সময়টুকু গোচর বা ট্রানজিট ফল যেটা লক্ষ্য করা যায়, মনের মধ্যে কোনো না কোনো কারণে কিছু দুশ্চিন্তা বা দুর্ভাবনা, শত্রু চিন্তা এগুলো চলে আসতে পারে। দূর ভ্রমণের ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা বা হতাশা আসতে পারে। উচ্চ বিদ্যার ক্ষেত্রেও কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। গুরুজন কোনো ব্যক্তির সাথে কোনো কারণে মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে, বা তাদের কোনো বিষয়ে আপনি মানসিকভাবে হতাশ হতে পারেন, বা তাদের কারোর শারীরিক অসুস্থতার যোগও লক্ষ্য করা যায়। এটা তো গেল একটা মোটামুটি একটা ট্রানজিট বা গোচর ফল। এবারে 14ই মে দুপুর 3:18 থেকে 15ই মে বিকেল 5:10 পর্যন্ত নাক্ষত্রিক ফলাফল যেটা লক্ষ্য করা যায়, যারা মূলা নক্ষত্র আছেন, গোচর ফল হয়তো শুভ নয়, তবে এই সময়টুকু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ, অর্থাৎ বিজয় লাভ বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে, সফলতা যোগ, কোনো সহযোগিতা লাভের যোগও লক্ষ্য করা যায়। বাধাবিঘ্নতার মধ্য থেকে বেশিরভাগ ক্ষেত্রেই একটা সফলতার যোগ লক্ষ্য করা যায়। তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে, হঠাৎ করে কিন্তু কারো না কারোর সাথে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং বা কলহ বিবাদের যোগও কিন্তু পাশাপাশি লক্ষ্য করা যায়। এই জায়গাগুলো একটু এড়িয়ে চলতে পারলে ভালো হয়। যারা পূর্বাষাঢ়া নক্ষত্র আছেন, গোচর ফল হয়তো শুভ নয়, নাক্ষত্রিক সাপোর্টটা এই সময় পর্যন্ত মানে শুভ রয়েছে। তাই বাধাবিঘ্নতার মধ্য থেকেও ব্যবসা থেকে কিছু লাভবান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। বাধার মধ্য থেকে কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে, বা বাধাবিঘ্নতার মধ্য থেকে কোনো কিছু থেকে সাকসেস পাওয়া বা সফল হওয়া বা গেন করার যোগ লক্ষ্য করা যায়। কারো কারো ক্ষেত্রে প্রশংসা প্রাপ্তি বা সম্মান প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কিছু অর্থ প্রাপ্তির যোগও লক্ষ্য করা যায়, বা কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। তবে পূর্বাষাঢ়া নক্ষত্রের ক্ষেত্রেও বলবো কলহ বিবাদ থেকে দূরে থাকাই ভালো। তবে যারা উত্তরাষাঢ়া নক্ষত্র আছেন তাদের গোচর ফল শুভ নয়, এবং এই সময়টুকু নাক্ষত্রিক সাপোর্টটাও কিন্তু শুভ নয়। তাই অবশ্যই ঝগড়া বিবাদ এড়িয়ে চলার চেষ্টা করুন। চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। শারীরিক অসুস্থতা থেকেও সাবধানতার প্রয়োজন। কোনো কার্য করতে যাওয়ার আগে ভাবনা চিন্তা করে যাওয়া উচিত, কারণ কোনো কার্য করতে গিয়ে কিছু লস হতে পারে। এবং বলবো কিছু অর্থ ব্যয়ের যোগ লক্ষ্য করা যায়। প্রয়োজন অনুসারে তো অর্থ ব্যয় হতেই পারে, কিন্তু ভুলবশত বা হঠাৎ করে বুদ্ধির ভুলে কিছু অর্থ ক্ষতি বা অর্থ নাশ হতে পারে। সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখতে পারলে ভালো হয়। তো এই ছিল ধনু রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মকর রাশি নিয়ে। মকর রাশির জন্য শুভ রংটা হচ্ছে হালকা লাল। যতটা হালকা হয় ততটাই ভালো। হালকা রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 1 এবং নাম্বার 6। শরীর স্বাস্থ্যের জায়গাটা কিন্তু খুব একটা ভালো, কারো কারো ক্ষেত্রে নাও যেতে পারে। আর্থিক ক্ষেত্রেও কিছু না কিছু বাধাবিঘ্নতা থাকবে। এমনও হতে পারে পরিশ্রম অনুযায়ী সেরূপ অর্থপ্রাপ্তি বা অর্থ উপার্জন কারো কারো ক্ষেত্রে নাও হতে পারে। প্রেমজ সম্পর্কের জায়গাটা বেশ শুভই লক্ষ্য করা যায়, কিন্তু কর্মক্ষেত্রে কাজের চাপ বৃদ্ধি পেতে পারে, বাধাবিঘ্নতা বাড়তে পারে। কর্মস্থলে কোনো মানসিক অশান্তির পরিবেশ তৈরি হতে পারে, বা কর্মপ্রাপ্তির ক্ষেত্রেও বাধাবিঘ্নতা আসতে পারে। দাম্পত্য সুখের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। এবার 15ই মে টু 17ই মে 2024 এই সময়টুকু মকর রাশির জন্য কিন্তু গোচর ফলটা কিন্তু খুব একটা শুভ নয়। বাধা বিঘ্নতা বেশ কিছু বেড়ে যেতে পারে। হয়রানি, ছোটাছুটি, নানান রকম বাধা বিঘ্নতা বলুন, দুর্ভোগ বলুন, এগুলো কিছুটা বৃদ্ধি পেতে পারে। অনিদ্রা বলুন, তারপরে শারীরিক অসুস্থতা বলুন, বা চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। এই সময়টুকুর মধ্যে চেষ্টা করবেন কোনো শুভ কাজে হাত না দেওয়াই ভালো।
বা না দেওয়া, কারোর কাছ থেকে টাকা পয়সা লোন নেওয়া বা ধার নেওয়া থেকে দূরে থাকাটাই ভালো। একান্ত নিরুপায় না হলে কোনো চুক্তিতে প্রবেশ করা বলুন বা লেনদেন সংক্রান্ত কোনো ব্যাপারে নিজেকে জড়ানো বলুন, এই সময়টুকু না করতে পারলেই ভালো হয়। কোনো অ্যাসেট কেনা, কোনো ইনভেস্ট করা, এই সময়টুকু কিন্তু মকর রাশির ৩টে নক্ষত্রের জন্যই বলে দিলাম যে এই সময়টুকু কিন্তু ট্রানজিট বা গোচর ফলটা কিন্তু শুভ নয়। গোচর ফলটা কিন্তু একটু খেয়াল রাখতে হবে ৩টে নক্ষত্রের ক্ষেত্রেই। বাধাবিঘ্নতা বেশ কিছু বাড়বে। ঝগড়া বিবাদ অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। চোট আঘাত থেকে সাবধানতা প্রয়োজন। এটা তো গেল একটা ট্রানজিট বা গোচর ফল। এবার ১৪ই মে দুপুর ৩:১৮ থেকে ১৫ই মে বিকেল ৫:১০ পর্যন্ত নাক্ষত্রিক ফল যেটা লক্ষ্য করা যায়, যারা উত্তরাষাঢ়া নক্ষত্র আছেন তাদের গোচর ফলটাও শুভ নয় এবং এই সময়টুকু পর্যন্ত নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ নয়। তার জন্য উচিত ঝগড়া বিবাদ অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। শারীরিক অসুস্থতা থেকে সাবধানতার প্রয়োজন। চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। কলহ বিবাদ বা ঝগড়া বিবাদ, ঝামেলা ঝঞ্ঝাট অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। কোনো কার্য করতে গিয়ে কিছু লস বা হানি হতে পারে, তাই কোনো কার্য করতে যাওয়ার আগে বারবার ভাবনা চিন্তা করে এগোনোর চেষ্টা করুন। কিছু অর্থ ব্যয়ের যোগ লক্ষ্য করা যায়। প্রয়োজন অনুসারে হলে তো ঠিক আছে, কিন্তু বুদ্ধির বলে বা ভুলবশত কিন্তু হঠাৎ করে কিছু অর্থক্ষতি বা অর্থনাশ হতে পারে, সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখতে পারলে ভালো হয়। যারা শ্রবণা নক্ষত্র আছেন তাদের গোচর ফলটা শুভ নয়। নাক্ষত্রিক সাপোর্টটা এই সময়টুকু পর্যন্ত শুভ, তাই বাধাবিঘ্নতা কিছু থাকবে। তার মধ্য থেকেও কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায় বা কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। আধ্যাত্মিক বিষয়টা শুভ। এই দিনটা এমনও হতে পারে পুজো অর্চনা, জপ তপ এই সকল বিষয়ে মন আকৃষ্ট হতে পারে বা গুপ্ত বিদ্যার প্রতি আকর্ষণ, তন্ত্র মন্ত্র, জ্যোতিষশাস্ত্র, রেইকি এই ধরনের কোনো বিষয়ে মন আকৃষ্ট হতে পারে বা এই সকল বিষয় বা আধ্যাত্মিক বিষয় কারোর সাথে কোনো কথাবার্তা বা আলোচনা হতে পারে বা ধর্মীয় অনুষ্ঠানে অ্যাটেন্ড করা বা যোগদান করা, কোনো মন্দিরে পুজো দেওয়া বা প্রবেশ করার যোগও কিন্তু কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায় যারা শ্রবণা নক্ষত্র আছেন। তবে যারা ধনিষ্ঠা নক্ষত্র আছেন তাদের গোচর ফলটাও শুভ নয় এবং এই সময়টুকু পর্যন্ত নাক্ষত্রিক সাপোর্টটাও কিন্তু শুভ নয়। বেশিরভাগ কার্যেই বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। যে কাজটাই করতে যান না কেন কিছু না কিছু বাধাবিঘ্নতার সম্মুখীন হতে পারেন। কাজগুলো কিন্তু ঠিকঠাক সময় মতন হয়ে উঠতে নাও পারে। কারোর উপর অসন্তোষ প্রকাশ করে ফেলতে পারেন, যার ফলে ঝগড়া বিবাদে জড়িয়ে পড়তে পারেন। এই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখার দরকার। নাক্ষত্রিক সাপোর্ট এবং গোচর যেহেতু শুভ নয়, চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। ঝামেলা ঝঞ্ঝাট অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। আর খেয়াল রাখতে হবে যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন যাতে ঠকে যেতে না হয়, প্রতারিত হতে না হয়, সম্মানহানি না হয় বা আমার কোনো বিষয় থেকে লস না হয়। এই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখতে পারলে ভালো হয়। তো এই ছিল মকর রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কুম্ভ রাশি নিয়ে। কুম্ভ রাশির জন্য শুভ রংটা হচ্ছে হলুদ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 3 এবং নাম্বার 8। শরীর স্বাস্থ্যের জায়গায় মোটামুটি শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রে হয়তো সামান্য কিছু বাধাবিঘ্নতা আসতে পারে, তা সত্ত্বেও আর্থিক ক্ষেত্রে জায়গাটা শুভই লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের জায়গাটা কিন্তু খুব একটা শুভ নয়। বাধাবিঘ্নতা বাড়তে পারে বা উভয়ের মধ্যে কিছু সমস্যা বৃদ্ধি পেতে পারে। তবে কর্মক্ষেত্রের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। খুব একটা হয়তো বাধাবিঘ্নতা ফেস করতে নাও হতে পারে। কর্মক্ষেত্রে কারো সহযোগিতা পেয়ে যেতে পারেন, কাজগুলো স্মুথলি হতে পারে এবং আপনার কর্মের কারণে কর্মক্ষেত্রে প্রশংসিত হতে পারেন বা কর্মের কোনো শুভ যোগাযোগ কারো কারো ক্ষেত্রে চলে আসতে পারে। দাম্পত্য অশান্তি কিছুটা বৃদ্ধি পেতে পারে কারো কারো ক্ষেত্রে। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। এবার 15ই মে টু 17ই মে 2024 এই সময়টুকু পর্যন্ত ট্রানজিট বা গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, সম্মান প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। এই সময়ের মধ্যে কিছু অর্থ প্রাপ্তির যোগও লক্ষ্য করা যায়। তবে পাশাপাশি বলব যারা বিজনেস করেন সেখানে কিছু মানসিক হতাশার পরিবেশ তৈরি হতে পারে বা পার্টনারশিপ বিজনেস যারা করেন সেখানেও কিছু সমস্যা বা হতাশাজনিত কোনো পরিবেশ তৈরি হতে পারে। দাম্পত্য জীবনের ক্ষেত্রেও কিছু সমস্যা দেখা দিতে পারে। এটা তো গেলো একটা ট্রানজিট বা গোচর ফল। এবার দেখে নেব 14ই মে দুপুর 3:18 থেকে 15ই মে বিকেল 5:10 পর্যন্ত নাক্ষত্রিক ফলাফলটা কীরকম আছে।
যারা ধনিষ্ঠা নক্ষত্র আছেন তাদের গোচর ফলটা শুভ হওয়া সত্ত্বেও নাক্ষত্রিক সাপোর্টটা কিন্তু এই সময় পর্যন্ত শুভ নয়। তাই এই সময়টা বাধাবিঘ্নতা কিছু বাড়তে পারে, বা যে কাজটাই করতে যান না কেন কিছু বাধাবিঘ্নতার সম্মুখীন হতে পারেন। কাজের চাপ বেশ কিছুটা বেড়ে যেতে পারে, কাজগুলো ঠিকঠাক সময় মতন হয়ে উঠতে নাও পারে। যেহেতু নাক্ষত্রিক সাপোর্ট শুভ নয়, তাই কলহ বিবাদ অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। চোট আঘাত থেকে সাবধানতা প্রয়োজন, শারীরিক অসুস্থতা থেকেও সাবধানতার প্রয়োজন। যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন যাতে ঠকে যেতে না হয়, বা প্রতারিত হতে না হয়, বা সম্মানহানি না হয়, বা কোনো কার্য করতে গিয়ে কিছু লস না হয়, সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখতে পারলে ভালো হয়। তবে যারা শতবিশা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো গোচর ফলটাও শুভ, এবং এই সময়টুকু পর্যন্ত নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ। কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ লক্ষ্য করা যায়, কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, বা কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে, বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। আর রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি, উৎসাহ বা এনার্জি, এগুলো বেশ কিছুটা বৃদ্ধি পেতে পারে। কিন্তু যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্র আছেন গোচর ফল শুভ, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা এই সময় পর্যন্ত শুভ নয়। তাই এই সময়ের মধ্যে চেষ্টা করবেন কোনো শুভ কাজ আরম্ভ না করা, নতুন প্রজেক্ট আরম্ভ না করা, এমনকি পুরনো কাজ হোক, অর্ধসমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজ হোক, তাতেও হাত না দেওয়াই ভালো। সেখান থেকে কিন্তু বাধা বিঘ্নতা, লস, ক্ষতি, আর্থিক ক্ষতি, এগুলো লক্ষ্য করা যায়। যে কোনো ঝামেলা, ঝঞ্ঝাট, ঝগড়া, বিবাদ এড়িয়ে চলার চেষ্টা করুন। চোট আঘাত থেকে, শারীরিক অসুস্থতা থেকেও সাবধানতা প্রয়োজন। তবে পাশাপাশি এটাও বলবো, বাধা বিঘ্নতার মধ্য থেকেও কারো কারো ক্ষেত্রে কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ্য লক্ষ্য করা যায়, বা কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি লাভের যোগ্য লক্ষ্য করা যায়। তো এই ছিল কুম্ভ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মীন রাশি নিয়ে। মীন রাশির জন্য শুভ রংটা হচ্ছে অরেঞ্জ কালার, অথবা ইয়েলো রংটা হচ্ছে শুভ রং। যে কোনো একটা রং ব্যবহার করতে পারেন। শুভ সংখ্যা হলো নাম্বার 1 এবং নাম্বার 6। শরীর স্বাস্থ্যের জায়গাটা কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে। আর্থিক ক্ষেত্রেও কিছু না কিছু বাধা বিঘ্নতা থাকবে। প্রেমজ সম্পর্কের জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়। কর্মক্ষেত্রের জায়গাটাও একটা ওভারঅল শুভ, এবং দাম্পত্য সুখের জায়গাটাও ওভারঅল শুভ। অর্থাৎ এই তিনটি ক্ষেত্রে পাশাপাশি কিছু না কিছু বাধা বিঘ্নতা বা সমস্যাও থাকবে। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। এবার 15ই মে টু 17ই মে 2024 এই সময়টুকু মীন রাশির জন্য ট্রানজিট বা গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, যে কোনো চেষ্টা বা উদ্যমে বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। তবে সেই সফলতার ক্ষেত্রে বেশ কিছু পরিশ্রম, বাধা বিঘ্নতা বা হতাশাও থাকবে। কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, কারো কারো ক্ষেত্রে কোনো লোন প্রাপ্তি হতে পারে, কর্মের পরিবর্তনের কোনো যোগ চলে আসতে পারে, বা প্রমোশনের কিছু কথাবার্তা এগোতে পারে, বা কারো কারো ক্ষেত্রে কোনো প্রমোশনও হতে পারে। এটা তো হলো একটা ট্রানজিট বা গোচর ফল। এবারে দেখে নেব 14ই মে দুপুর 3:18 থেকে 15ই মে বিকেল 5:10 পর্যন্ত নাক্ষত্রিক ফলাফলটা কীরকম আছে। যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্র আছেন গোচর ফল শুভ হওয়া সত্ত্বেও এই টাইমটুকু পর্যন্ত নাক্ষত্রিক সাপোর্টটা শুভ নয়। তাই অর্ধসমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজ হোক, পুরনো কাজ হোক, তাতে হাত না দেওয়াই ভালো। এই দিনটা, এই সময়ের মধ্যে বিশেষ কোনো শুভ কাজ বা নতুন প্রজেক্ট আরম্ভ না করাই ভালো। ঝগড়া বিবাদ এড়িয়ে চলার চেষ্টা করুন। চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন, শারীরিক অসুস্থতা থেকেও সাবধানতার প্রয়োজন। যে কোনো ঝামেলা, ঝঞ্ঝাট, বিপদ আপদ থেকে সাবধানতার প্রয়োজন। তবে এর পাশাপাশি বলবো বাধাবিঘ্নতা থাকা সত্ত্বেও কারো কারো ক্ষেত্রে আবার কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ্য লক্ষ্য করা যায়, আবার কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ্য লক্ষ্য করা যায়। যারা উত্তর ভাদ্রপদ নক্ষত্র আছেন তাদের জন্য বলবো গোচর বা ট্রানজিট ফলটাও শুভ, নাক্ষত্রিক সাপোর্টটাও এই সময়টুকু পর্যন্ত শুভ। তাই কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, বা কারো ক্ষেত্রে এমনও হতে পারে আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে, বা কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। কারো কারো ক্ষেত্রে মনের কোনো ইচ্ছা বা আশা পূর্ণ হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ লক্ষ্য করা যায়। আর রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা, উৎসাহ বা এনার্জি, এগুলো বেশ কিছুটা বৃদ্ধি পাবে। তবে যারা রেবতী নক্ষত্র আছেন গোচর ফল শুভ, নাক্ষত্রিক সাপোর্টটা মধ্যম শুভ ধরা যায়। দিনটা একটু ভালো মন্দ মিশিয়ে যাবে, তবে শরীরটা কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে। কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা আসতে পারে,
সেটা কারো ক্ষেত্রে প্রথম দিকে আসতে পারে বা কর্মের মাঝের দিকে আসতে পারে। তবে কর্মের প্রথমে বা মাঝখানে যতই বাধাবিঘ্নতা আসুক না কেন, বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু শেষের দিকে গিয়ে সফলতার যোগ লক্ষ্য করা যায়। যতটুকু চেষ্টা বা পরিশ্রম বা কর্ম করা হবে, ততটুকু যেমন বেশিরভাগ ক্ষেত্রেই প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। তা সত্ত্বেও কিন্তু বলব, রেবতী নক্ষত্রের কিছু না কিছু অর্থলাভ যোগ লক্ষ্য করা যায়, বা কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে, বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। তো এই ছিল মীন রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব রাহু কালটা কখন আছে, শুভ সময় অশুভ সময় কখন কখন আছে, এবং প্রতিকারটা কী হবে। আজকের দিনে রাহুকালটা আছে বেলা 11:32 থেকে দুপুর 1:11 পর্যন্ত। এই সময় কোনো শুভ কাজ না করাই ভালো, বা কোনো গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়াই ভালো। অভিজিৎ মুহূর্তে অনেকেই শুভ কর্ম করে থাকেন, সেই শুভ সময়টা একই আছে বেলা 11:06 থেকে বেলা 11:58 পর্যন্ত। অমৃত যোগও একটা শুভ কর্মের জন্য বিশেষ শুভ সময়, সেটা রয়েছে দুপুর 1:39 থেকে দুপুর 3:25 পর্যন্ত। সন্ধেবেলার দিকে শুভ সময়টা রয়েছে সন্ধে 6:06 থেকে সন্ধে 6:26 পর্যন্ত। এই সময় শঙ্খধ্বনি করা, উলুধ্বনি করা, ঘণ্টা বাদ্য করা, কর্পূর দিয়ে আরতি করা, ধূপধুনো দেখানো, মেডিটেশন করা, ইষ্টমন্ত্র জপ করা, গুরুমন্ত্র জপ করা, এগুলো কিন্তু বিশেষ শুভ ফলদায়ক হয়ে থাকে। বাড়ির কিন্তু বাস্তুদোষ ধীরে ধীরে দূর হতে থাকে, নেগেটিভ এনার্জি কিন্তু দূর হতে থাকে। এবারে দেখে নেব শুভ সময় কখন কখন আছে। শুভ সময় রয়েছে ভোর 5টা থেকে সকাল 8:16 পর্যন্ত, তারপরে রয়েছে সকাল 9:54 থেকে বেলা 11:32 পর্যন্ত, তারপরে রয়েছে বিকেল 4:27 থেকে সন্ধ্যে 6:05 পর্যন্ত, তারপরে রয়েছে রাত্রি 7:27 থেকে রাত্রি 10:11 পর্যন্ত। এরপরে দেখে নেব অশুভ সময় কখন কখন আছে। এই সময় কোনো শুভ কাজ না করাই ভালো, এবং পারলে একটু পঞ্জিকাটাও দেখে নেবেন, বারবেলা, কালবেলা বা কাল রাত্রি এগুলো কিছু আছে কিনা। অশুভ সময় রয়েছে সকাল 8:16 থেকে সকাল 9:54 পর্যন্ত, তারপরে রয়েছে বেলা 11:32 থেকে দুপুর 2:49 পর্যন্ত, তারপরে রয়েছে সন্ধ্যে 6:05 থেকে রাত্রি 7:27 পর্যন্ত, তারপরে রয়েছে রাত 11:32 থেকে রাত্রির 12:54 AM, অর্থাৎ ইংরাজি মতে ওটা 16ই মে পড়ে যাবে। এবারে প্রতিকারটা নিয়ে একটু আলোচনা করব। যদি মনে হয় আপনারা একটু করে দেখতে পারেন। এদিন সবুজ রঙের কিছু একটা ব্যবহার করার চেষ্টা করুন। একটা সবুজ রুমাল ব্যবহার করতে পারেন। জাতক জাতিকারা উভয় পোশাক পরিচ্ছদে ব্যবহার করতে পারেন, বিছানার চাদরে, মাথার বালিশের কভারেও ব্যবহার করতে পারেন, জাতিকারা সাজগোজের দ্রব্যে ব্যবহার করতে পারেন। যদি সম্ভব হয় ঠাকুর ঘরে আসন পেতে বসে ধূপ দ্বীপ জ্বালিয়ে সাধ্য মতন গণেশ ঠাকুরের পুজো করতে পারেন। বিঘ্ন নাশকারী গণেশ ঠাকুরের উদ্দেশ্যে যথাসম্ভব পুজো করতে পারেন, তার মন্ত্র জপ করতে পারেন, ধূপ দ্বীপ দেখান, গণেশ ঠাকুরকে দূর্বা প্রদান করুন। যদি সম্ভব হয় 21টা দুর্বা প্রদান করতে পারেন, একটু লাড্ডু ভোগ দিতে পারেন, একটু খাবারের জল দিতে পারেন, খাবারের জলে সামান্য একটু কর্পূরের টুকরো দিন, লাড্ডু ভোগে একটা ফুল দিন, এরপরে ধূপদীপ দিয়ে একটু আরতি করুন, সাধ্য মতন গণেশ মন্ত্র জপ করুন, এবং তার কাছে প্রার্থনা করুন তিনি যেন কৃপা করে সারা দিনের আপনার বাধাবিঘ্নতা দূর করে দেন। আর একটা জিনিস বিশেষ খেয়াল রাখতে হবে, যে এদিন কোনো বাচ্চার সাথে কোনো খারাপ আচরণ না করা, মানে না করতে পারলে সবচেয়ে ভালো হয়, বরং মধুর আচরণ করুন, তাদেরকে ভালোবাসুন। তো এগুলো একটু মেনে চলতে পারলে আশা করি সারাদিনের বেশ কিছুটা বাধাবিঘ্নতা আপনাদের দূর হয়ে যাবে। যদি মনে হয় একটু করে দেখতে পারেন। তো আজকের আলোচনা ছিল এইটুকুই। শেষ করার আগে আবারও কালী মায়ের কাছে প্রার্থনা করি আপনাদের সকল দিক থেকে মঙ্গল হোক, সকল দিক থেকে ভালো হোক, এই শুভ কামনা রেখে আজকের মতন এখানেই শেষ করছি।